and those ordinary people. সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও খারাপ অবস্থায় রয়েছে। তার মতে, কয়েক মাসের যুদ্ধ, বিপুল অর্থ ব্যয়, সামরিক বাহিনীর ওপর বাড়তি চাপ এবং অসংখ্য প্রাণহানির পরও যুক্তরাষ্ট্র এমন কোনো অর্জন দেখাতে পারেনি যা এই সংঘাতকে যৌক্তিক বলে প্রমাণ করে। শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করেছে, সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু সবকিছুর পর দেশটি আবার প্রায় সেই অবস্থানেই ফিরে এসেছে যেখানে সংঘাত শুরু হওয়ার আগে ছিল। বরং বর্তমান পরিস্থিতি আগের চেয়েও কিছুটা বেশি জটিল ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। শিকাগোতে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারের উদ্বোধনের আগে দেওয়া এই সাক্ষাৎকারে সাবেক এই প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সদ্য স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়েও কথা বলেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও তিনি আশা করেন এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে এবং নতুন করে সংঘাতের পথ তৈরি করবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে ওবামা 2015 সালে তার প্রশাসনের সময় স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা ইরান পারমাণবিক চুক্তির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ওই চুক্তির মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করেছিল এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাদের কর্মসূচির ওপর কড়াকড়ি নজরদারি ছিল। কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ওবামার দাবি, এর ফলে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে। তবে হোয়াইট হাউসের অবস্থান ভিন্ন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, নতুন শান্তি পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি ও প্রচলিত সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং এর প্রভাব হিসেবে জ্বালানির দামও কমতে শুরু করেছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সম্পাদিত চুক্তির প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, ইরান চুক্তি মানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে এখনও প্রয়োজনীয় সব ধরনের চাপ প্রয়োগের সুযোগ রয়েছে। অন্যদিকে নতুন করে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুইজারল্যান্ডে নির্ধারিত নতুন দফার আলোচনা স্থগিত হওয়ায় কূটনৈতিক অগ্রগতির গতি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভবিষ্যতের যে কোনো আলোচনায় তেহরানের নির্ধারিত রেড লাইন বা মৌলিক শর্তগুলোকে সম্মান জানাতে হবে। এসব শর্ত উপেক্ষা করা হলে ইরান কঠোর জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।